মনটা হঠাৎ এরম করে উঠলো কেন? রাজার আবার কিছু হলো না তো? না না, একটা খবর নিতে হবে, এক্ষুনি একটা ফোন করতে হবে। এত রাতে আবার কে ফোন করবে? অনি, অনি, অনি কথা বলছে না কেন? অনি, 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 অনি কি হয়েছে? অনি, 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 অনি কথা বলছে না কেন? অনি কথা বলো। অনি, 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 অনেক কোথায় কষ্ট হচ্ছে? অনেক কি হচ্ছে? অনেক অনেক বলো কি হচ্ছে? অনেক কি হচ্ছে? কি কি কি? একটু জল, একটু একটু খাও। কি 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 কষ্ট হচ্ছে? কি 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 কি? এক মিনিট, ওষুধ আছে, ওষুধ 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 এই যে এই যে এই যে খাও। কি হয়েছে? কি হয়েছে? ঠিক লাগছে? কি কি হয়েছে? অনি, অনি, ভাগ্যিস ভাগ্যিস তখন ফোনটা এসেছিল, নাহলে তোমার ঘুমই ভাঙতো না। মানে সেই লাইফ সেভারটাকে দেখে তো বয়মন্তী, বয়মন্তী মানে তো দুষ্টু। এত রাতে আমার অনেকে ফোন করেছিল কেন? জানতেই হবে, আমাকে জানতেই হবে। রোহন, না, আমি মেঘা বলছি। রোহন কোথায়? কেন? আমার পাশেই তো ঘুমোচ্ছে। এত
রাতে রোহনের ঘরে তুমি কি করছো? স্ট্রেঞ্জ। অনি আমার স্বামী, আর এত রাতে আমার যেখানে থাকার কথা আমি ঠিক সেখানেই আছি। শালীনতার মাত্রাটা বোধহয় তুমি ছাড়িয়ে যাচ্ছ দুষ্টু। এত রাতে একজন পরপুরুষকে ফোন করে তার স্ত্রীকে উল্টে জিজ্ঞাসা করছো যে সে তার স্বামীর ঘরে কি করছে। ছি 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 ছি। জাস্ট শেম অফ ইউ। সেটা আমাকে নয়, আয়নার সামনে যাও, গিয়ে নিজেকে দাও। দেখো মেঘা, রোহনের স্ত্রী যে তুমি নও সেটা কিন্তু আমিও জানি, আর তুমিও খুব ভালো করে জানো। আর আরেকটা কথা, এই জানাটা আমাদের দুজনের মধ্যে আর বেশি দিন কিন্তু থাকবে না, গোটা পৃথিবী জানবে। কারণ আমি এখন যেই পথ দিয়ে হাঁটছি না, তোমার আসল চেহারাটা সবার সামনে আনতে আমার কিন্তু বেশি সময় লাগবে না। সো বি রেডি ফর দ্যাট। তোমার আসল চেহারাটা সবার সামনে আনতে আমার কিন্তু বেশি সময় লাগবে না, কিন্তু বেশি সময় লাগবে না। তোমার মা আর রোহনের ডিএনএ টেস্ট করাতে চাই। তুমি যদি আমাকে হেল্প না করো তাহলে আমার অন্য কোনো ডক্টরের হেল্প নিতে হবে। তুমি চাও না তোমার ছোট ভাই রূপুকে ফিরে পেতে? বলো, চাও না? চাই 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 আমি আমার জীবনে আমার ভাইকে ফিরে পেতে চাই। আমার ভাই রূপুকে আমি ফিরে পেতে চাই। আমি আমার ভাইকে ফিরে পেতে চাই। কিন্তু 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 রূপু ফিরে এলে যে দুষ্টু আমার জীবন থেকে আবার অনেক দূরে সরে যাবে। ডিঙিয়ে আমি তো আর দুষ্টু না হয়ে পাবো না। ছি 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 ছি, আমি এসব কি ভাবছি? না না, এসব ভাবনা আমার কেন আসছে না? না না না, দুষ্টু আমার বন্ধু, আমাদের বন্ধুত্বের উপর ভরসা রেখে দুষ্টু আমার কাছে হেল্প চেয়েছে, আর আমি না না না, আমি দুষ্টুকে হেল্প করবো। আমি নিশ্চয়ই হেল্প করবো দুষ্টুকে, নিশ্চয়ই। মা, 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 দরজা খোলো। মা, 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 দরজা খুলুন। মেঘানা, তাই তো। রোহনের কিছু হয়েছে মনে হচ্ছে। মা, দেখো এত রাতে আবার কি হলো? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে মেঘা? আমি আপনাদের কাছে হাত জোর করছি, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনাদের কাছে, আমাকে এখান থেকে যেতে দিন। আমি এই বাড়িতে আর থাকতে পারবো না। দেখুন, এখানে থাকলে আমি আমার অনেককে হারিয়ে ফেলবো। আমি একবার অনেককে হারিয়েছি, এবার আমি চিরকালের মতন অনেককে হারিয়ে ফেলবো। কি মুশকিল? কি হয়েছে? আমি তো কিছু বুঝতে পারছি না। কি হয়েছে? দিদিভাই, কি হয়েছে দিদিভাই? জানি না কি হয়েছে, আমি তো আবার ওর গলা শুনে উঠে এলাম। কি হয়েছে মেঘা? রোহনের কিছু হয়েছে? না মনি, রোহন ঠিক আছে, ওর কিছু হয়নি, কিন্তু আমি ঠিক নেই আমি।
আমার না খুব 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 ভয় করছে, ভয় করছে আমার। ভয়? হ্যাঁ কিসের ভয়? ভয় করছে কেন তোমার? মনি, মনি, একবার আমি আমার অনেকে হারিয়ে ফেলেছি, আমি দ্বিতীয়বার আর ওকে হারাতে চাই না। প্লিজ প্লিজ তোমরা কিছু একটা করো, আমাকে এখান থেকে যেতে দাও প্লিজ। না না মেঘা, আমি তো বুঝতে পারছি না যে রোহনকে হারাবার ভয়টা বারবার তুমি কেন পাচ্ছ? বাবা, আমার মন বলছে, আমার মন বলছে দুষ্টুর সাথে লড়াইয়ে আমি হেরে যাচ্ছি। মানে দেখো, অনির ফোনে রাত্রি 2:30টার সময় দুষ্টু ফোন করছে। এর মানেটা কি মা? আজ আমি ওর ঘরে আছি তাই আমি দেখতে পেলাম, কিন্তু প্রতিদিন তো আমি ওর ঘরে থাকবো না। দুষ্টু কন্টিনিউয়াসলি অনির ফোনে ফোন করে যাচ্ছে, আর এটা প্রমাণ করার চেষ্টা করছে যে ওই অনির স্ত্রী। আর ভাবুন তো, একবার ভাবুন, কোনোদিন যদি আমার অনি এটাকে সত্যি বলে মেনে নেয়, তাহলে আমি কোথায় দাঁড়াবো? আমি কোথায় যাবো মা? না মা, এটা হতে পারে না। আপনি আমাকে অনুমতি দিন, আমি 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 এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। আমি আমার অনেকে নিয়ে শিলিগুড়িতে ফিরে যাবো। রিল্যাক্স মেঘা, রিল্যাক্স। আমরা আছি তো নাকি? আমি তোমায় বলছি দুষ্টু আমাদের উপর দিয়ে তো তোমার কাছ থেকে রোহনকে কেড়ে নিয়ে যেতে পারবে না, পারবে না। আমি বলছি পারবে না। তুমি যাও, তুমি তোমার ঘরে যাও। মেঘা, আমি বলছি এখন এটা নিয়ে এত টেনশন করো না। তুমি বরং একটা কাজ করো, তুমি যাও চোখে মুখে ঠান্ডা জল দিয়ে একটু শুয়ে নাও, কেমন? চলো, যাও, 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 জুই নিয়ে যাও। চলো চলো, ভয় নেই, চলো। এনাফ ইজ এনাফ। ওই এক ফুটা মেয়ে রোজ রোজ আমাদের বাড়িতে অশান্তি করবে, এ আমি কিছুতেই বরদাস্ত করবো না, কিছুতেই না, কিছুতেই না। কতদিন পর কিচেনে ঢুকলুম, কি জানি কেমন হলো। তুমি আমাকে একটু শিখিয়ে দিলে পারতে, আমি করে ফেলতাম, তাহলে আর এই গরমে তোমার কষ্ট করতে হতো না বৌদি। ভানুদা, তুমি তো রোজ করছো, একটা দিন আমার মেয়ের জন্য না হয় আমি নিজেই করলুম। আমায় দাও, দিচ্ছি। মামা গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। ইয়েস, চিকেন পিৎজা, তোমার ফেভারিট ব্রেকফাস্ট করেছি। মাম্মা, এই পিৎজাটা তুমি বানিয়েছো? অফকোর্স। না মানে তুমি তুমি এসব তো কোনোদিন বানাও না, তাই ট্রাই করে দেখো কিরম হয়েছে। দুষ্ট, হ্যাঁ খাও। হ্যাঁ হ্যাঁ খাচ্ছি। মাম্মা, টু গুড। সত্যি বলছো? তুমি এটা ট্রাই করে দেখো। আরে না না, আমার কোনো প্রাণায়াম হয়নি, জুস ছাড়া কিছু খাবো না তো। বৌদি, আমি তাহলে তোমার জুসটা নিয়ে আসি, কেমন? আচ্ছা মাম্মা, বাপি কোথায়? বাপি ব্রেকফাস্ট করবে না? না না, ওর তো সকালে একটা অপারেশন রয়েছে, বেরিয়ে গেছে। ও দুষ্টু, তোমাকে একটা কথা বলবো, রাখবে?
বলো না মামা। দেখো দুষ্টু, আমার বা তোমার বাপির কারুরই তোমার এই পোশাক, মানে আমরা এসব আর দেখতে পাচ্ছি না দুষ্টু। তোমার এই বয়সে কত কত কালারফুল থাকার কথা, তা নয় উপর থেকে নিচ অব্দি সব সাদা। আমাদের খুব কষ্ট হচ্ছে দেখতে দুষ্টু। এটা ওর ছদ্মবেশ। তুই হ্যাঁ, তোর মেয়ের এই বৈধব্যের শ্বাসটা যে শুধুই লোক দেখানো ভণ্ডামি, সেটাই তোকে জানাতে এলাম। হ্যাঁ, ভণ্ডামি। ওর ওই শাড়ির রং সাদা হলে কি হবে, ওর মনের ভিতরে অজস্র রং, আর সেই রঙিন মন নিয়েও রোজ রাতে আমার ছেলেকে ফোন করে। হ্যাঁ, কি বলছিস তুই? ঠিকই বলছি। তোর মেয়ের সামনে দাঁড়িয়ে আছে তো, জিজ্ঞেস কর না ওকে কাল রাতেই ও রোহনকে ফোন করেছিল কিনা। রোহনকে পাইনি কাল, ও রোহনের বদলে মেঘা ফোন ধরেছিল। মেঘার সঙ্গেও রীতিমতো ঝগড়াঝাটি হয়েছে ওর। দুষ্টু, বলো বলো, দময়ন্তী যা বলছে তা মিথ্যে? তুমি রোহনকে ফোন করনি? কি হলো দুষ্টু, চুপ করে আছো কেন? বলো, ও যা বলছে তা মিথ্যে? মামা, কাল রাতে আমি আমার রাজাকে ফোন করছি।